আম্মুর নাম্বার পাইলো কিভাবে? রিমন আহমেদ, হাই হ্যালো। আপনার আম্মুর নাম্বারটা পাইলো কিভাবে? যখন তার সাথে আমার বিয়ের কথা হচ্ছিল, সে আমার সাথে যখন বিয়ের কথা বলতেছিল, তখন সে আমার মার সাথে কথা বলতে চাইছিল। হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বার বলতে তো আমার মার সাথে কথা বলতে চাইছিল। তখন হচ্ছে আমার আম্মুর নাম্বারটা দেওয়া হয়েছিল। তো আমার আম্মুর সাথে ঘোড়ামুখী আর ওর হাজব্যান্ড দুজনেই কথা বলছিল। ঠিক আছে? তো মেবি এই কারণে ওর কাছে আমার আম্মুর নাম্বারটা থেকে গেছে। এখন আম্মু হচ্ছে বয়স্ক মানুষ। আম্মু তো আর ওর মার মতন ওই যে ফেসবুকে এসে নাচানাচি গানাগানি করে না, বা ছেলে মানে একটার পর একটা হাজব্যান্ডও চেঞ্জ করে না। তো হয়েছে কি, আমার আম্মু বাটন ফোন ইউজ করে। আম্মু রেকর্ডিংও, বাটন ফোনে আম্মু রেকর্ডিংও করতে পারে না, বা বাটন ফোনে রেকর্ড হয়ও না। তো আমাকে ফোন দিয়ে বলতেছে এরকম ভাবে, ওরা আমাকে ফোন দিয়ে তোমার বিষয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, মানে খারাপ খারাপ কথা বলতেছে, তোমার কি করবে, হ্যান করবে, ত্যান করবে। আমার মানে, তো আম্মু হাইপার হয়ে গেছিল। তো আমার ছেলেও তো সেখানেই ছিল। জাস্ট মানে আমার ছেলেও হাইপার হয়ে গেছে। আমার ছেলে এখনো ওই জিনিসটাকে, ওই বিষয়টাকে ভুলতে পারে না, যার কারণে আমার ছেলেটা হাইপার হয়ে গেছে। আর ও হাইপার হয়ে গেলে অসুস্থ হয়ে যায় আমার ছেলে। ওর হার্টের প্রবলেম আছে, ও হাইপার হয়ে গেলে অসুস্থ হয়ে যায়। তো আমি অন্য কোনো বিষয়ে কখনো ভেঙে পড়ি না। যখন আমার ছেলের বিষয় আসে, তখন আমি দুর্বল হয়ে যাই। তুই দি বলে পতিতালয়ে থাকি। হ্যাঁ, আমি যে পতিতালয়ে থাকতাম, ওই পতিতালয়ের ম্যানেজার ছিল তোর মা। আর আমি কিছুদিন আগে পতিতালয়ে গেছিলাম, আমার একটা কাজের জন্য গেছিলাম। পরে ওইখানে দেখি তোর মায়ের সাথে 4-5টা বেটা। আচ্ছা, তোর মায়ের তো বয়স হয়ে গেছে হাবিব, তো ওইখানে তোর মাই 4-5টা বেটা নিয়ে কি করতেছে? জোয়ান কালে আমার সাথে ছিল, ঠিক আছে, এই বুড়া বয়সে খাওয়াস না, টাকা পয়সা দিস না মনে হয়, এই জন্য। এদের একটা কমেন্ট ভালো আসে না, এদের একটা কমেন্ট ভালো আসে না, নিজেরা কমেন্ট করে, মানুষ ভাড়া করে। আমি যতবার কমেন্ট করছি ডিলিট করে দেয় নার্গিস। হ্যাঁ, আর আমার আমার ওদের অনেক বড় ফ্যান পেজ, তো তাই এক একজনের ফেক আইডি দিয়ে দিয়ে নিজেরাই নিজেদের ভিডিওতে কমেন্ট করে। বাট আমার অত বড় ফ্যান পেজ না। তারপর আলহামদুলিল্লাহ আমার লাইভে 2-1 জন ব্যতীত আমার লাইভে যে পজিটিভ কমেন্ট গুলো আসে, এগুলো 1% ওদের আসে না। আপু বেচারা দাঁতলারে কিয়ামতের আলামত দেখাচ্ছে ঘোরামুখী। ওদেরকে ওদের টয়লেটে ব্রাশ দিয়া ঘষে ধুয়ে দাও। আপু তুমি কি ফেসবুক থেকে মনিটাইজেশন পাও নাই? ঈশানী জায়রা, না আপু, মিনি অধিকারী। আপু আপনার উচিত মামলা করা। আমি কি নিয়ে মামলা করবো বলো? বলো। তারা আমাকে, আমি রেকর্ডিং গুলো হচ্ছে আপলোড দিব, ঠিক আছে? রেকর্ডিং গুলো যেহেতু আমার জায়গায় দেওয়া হয়েছে একটা জায়গায়, যার কারণে আমি ফ্লাশ করতেছি না রেকর্ডিং গুলো। ওখান থেকে আমাকে যদি বলে যে এবার দাও, তাহলে তখন আমি অনলাইনে দিব, সমস্যা নাই। রেকর্ডিং গুলো আমার কাছে আছে। তারা তাদের সকল পেজ আইডিগুলো হারাতে শুরু করেছে, অপেক্ষা করো, বেশি দিন বাকি নাই। আপু তার অনেক গর্ব, তার ফেসবুকে অনেক, সে ফেসবুকে অনেক ফেমাস, অনেক ভাইরাল। হ্যাঁ, তার অনেক ভালো, অনেক বড় একটা ফ্যান পেজ আছে। হ্যাঁ, তার কিছু করার ক্ষমতা আমার নেই। আমাকে চ্যালেঞ্জ দেয় যে তাকে কিছু করার ক্ষমতা, আমি তার লেভেল পর্যন্ত যেতেই পারি না ভাই। আমি তো লেভেল পর্যন্ত যেতে চাই না। আমি আস্তে আস্তে, আমাকে মানুষ ফলো দিক বা না দিক, হ্যাঁ, তোর ফলো দিয়ে তুই চল, তোর ফ্যান পেজ তুই তৈরি কর। আমাকে মানুষ যতটুকু ভালোবাসে, আমাকে খারাপ বলে ভালো বলে, আমাকে যে কয়জন ভালোবাসে তারা আমাকে ফলো দেয়, তারা আমার পাশে আছে। কেমন আছো আপু? রিমন আহমেদ, ভালো আছি, তুমি কেমন আছো? নেটে প্রবলেম করতেছে আমার। ওরে জুতা পিটা করো। আমাকে এতদিন ধরে এত কিছু বলছে আয়শা, আমাকে ওইখানে অনেক উল্টাপাল্টা কথা বলছে, ঠিক আছে? তো আমাকে উল্টাপাল্টা কথা বলার আগে আমি নিজের দিকে তাকাবেন। একটা মেয়ে একটা মেয়েকে নিয়ে কি বলতেছেন? আমার সাথেও যা করছে, আমি সেটার জন্য ভিডিও বানাবো। ও আমাকে ওপেনলি ফেসবুকে সবার কাছে পতিতা বানাইছে, আমি যেটা না সেটা আমাকে বানাইছে, তাহলে এটা কি আমার লাগবে না? অনেকে আমাকে মানে প্রায় আমার পোস্টের মধ্যে আমাকে এটা কমেন্ট করে। তো আমার একটা দাগ লাগছে। আমার এই দাগ যতদিন যাবে না, আমি তাকে নিয়ে স্টিল ভিডিও বানাইতেই থাকবো। অনেকে বলে তুমি তাদেরকে নিয়ে কেন ভিডিও বানাও? আরে ভাই, সে আমার লাইফে স্পয়েল করে দিছে। আমি তাকে নিয়ে ভিডিও বানাবো না তো কি আপনার ফ্যামিলিকে নিয়ে ভিডিও বানাবো? আপনার হাজবেন্ডকে নিয়ে ভিডিও বানাবো? আপনার হাজবেন্ডকে নিয়ে ভিডিও বানালে ভালো লাগবে? আর আমি এগুলো বলতেছি তাদেরকে যারা আমাকে ওই কমেন্ট গুলো করছেন, ঠিক আছে? আবার বলে কি তুমি কি ছোট বাচ্চা, তোমাকে তুলে নিয়ে গেছিল? আমি একবার বলি নাই যে আমি ছোট বাচ্চা। আমি আদ্দামুড়ি একটা মানুষ। আমাকে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা ওর নাই। আমি নিজেই ওর সাথে গেছি। হ্যাঁ, ওরা আয়শা আমাকে নিজে গাড়িতে করে নিয়ে গেছে, ঘোড়ামুখীর সহ। তখন যদি ঘোড়ামুখীর মুখে পা দিয়ে পিষে দিতাম, তাহলে ভালো হতো। তোমার কাছে ডাকলে সেগুলো প্রমাণ দিয়ে জনগণ ধুয়ে দিবে। জনগণ কি ধুয়ে দিবে? জনগণ ওদেরকে বাহবা দেয়, ঠিক আছে? জনগণ ওদেরকে বাহবা দেয়। ওদের অনেক বড় ফ্যান বেস, ওদের অনেক ফ্যান ফলোয়ার, ঠিক আছে? আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো লেভেল নাই ওর পর্যন্ত যাওয়ার। হাবিব, আমি বসতি, তুমি ভালো তো বসতি লাইক দেখতে আসছো কেন? ওয়াই?
তার মানে বস্তি বস্তি ভাব তোমার ভিতরে একটু আছে, এই জন্য তুমি বস্তি ভিডিও দেখতে আসছো। তুমি বস্তিতে মেবি থাকছো, এই জন্য তুমি বস্তি ভালো করেছিল। আমি কখনো বস্তিতে থাকি নাই, তো আই ডোন্ট, মানে আমার এটা, মানে আমি জানি না বস্তিটা আসলে কিরকম হয়। তুমি বস্তিতে থাকছো, দ্যাটস ওয়াই তুমি বস্তি ছিল। আমি বস্তি চিনি না, আমি কখনো বস্তিতে থাকিনি। আমি ভালো ভালো জায়গায় থাকছি, ফ্ল্যাটে থাকছি, ঠিক আছে? বস্তিতে তুমি থাকছো, এই জন্য তুমি বস্তি ছিল। অ্যাঞ্জেল মার্জিয়া, তুমি ওদের কথা বাদ দাও। এমনি মুন্না শেখ, এই নাটকটা সার্চ করে দেখো তারা কয়টা পেজ হারাইছে। ছিলাম আমি কিছু, মানে ওদেরকে নিয়ে ভিডিও বানাতাম, ঠিক আছে? কিন্তু প্রসঙ্গ যখন আমার ছেলে আসছে তখন আমি অনেক, মানে বুঝতেছি না, আমার মাথায় হ্যাং হয়ে গেছে। কেমন আছো আপু? ভালো আছি, তুমি কেমন আছো? কামরুন নাহার আপু, তোমার বাচ্চা কই? আমার বাচ্চা বাড়িতে, গ্রামের বাড়িতে, আমার আম্মুর কাছে। আমি যে পোস্টটা ছাড়ছি সেখানে কিছু, মানে অভিজ্ঞ, হ্যাঁ, অনেক বিজ্ঞ, আবার হচ্ছে অনেকে ঘোরামুখির ফ্যান, অনেকেই আইসা আমাকে ওইখানে অনেক উল্টাপাল্টা কথা বলছে, ঠিক আছে? তো আমাকে উল্টাপাল্টা কথা বলার আগে নিজের দিকে তাকাবেন। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে কি বলতেছে? আমার সাথেও যা করছে আমি সেটার জন্য ভিডিও বানাবো। ও আমাকে ওপেনলি ফেসবুকে সবার কাছে পতিতা বানাইছে, আমি যেটা না সেটা আমাকে বানাইছে, তাহলে এটা কি আমার লাগবে না? অনেকে আমাকে, মানে প্রায় আমার পোস্টের মধ্যে আমাকে এটা কমেন্ট করে, তো আমার একটা দাগ লাগছে। আমার এই দাগ যতদিন যাবে না আমি তাকে নিয়ে স্টিল ভিডিও বানাইতেই থাকবো। অনেকে বলে তুমি তাদেরকে নিয়ে কেন ভিডিও বানাও? আরে ভাই, সে আমার লাইফটা স্পয়েল করে দিছে, আমি তাকে নিয়ে ভিডিও বানাবো না তো কি আপনার ফ্যামিলিকে নিয়ে ভিডিও বানাবো? আপনার হাজবেন্ডকে নিয়ে ভিডিও বানাবো? আপনার হাজবেন্ডকে নিয়ে ভিডিও বানালে ভালো লাগবে? মানে আমি এগুলো বলতেছি তাদেরকে যারা আমাকে ওই কমেন্ট গুলো করছেন, ঠিক আছে? আবার বলে কি তুমি কি ছোট বাচ্চা, তোমাকে তুলে নিয়ে গেছিলাম? আমি একবার বলি নাই যে আমি ছোট বাচ্চা, আমি আদ্দামুড়ি একটা মানুষ। আমাকে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা ওর নাই, আমি নিজেই ওর সাথে গেছি। হ্যাঁ, ওরা আইসা আমাকে নিজে গাড়িতে করে নিয়ে গেছে, ঘোড়ামুখীর সহ। তখন যদি ঘোড়ামুখীর মুখে পা দিয়ে পিষে দিতাম তাহলে ভালো হতো।